أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم علمنا مراشد أمورنا وزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا আজকে 2 তারিখ আগস্ট মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। অনেক মানুষ আজকে রাত্রে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ স্ট্রোক করছে, সেমি স্ট্রোক করছে, অনেক মানুষ তার অনেক ধরনের শারীরিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে দুর্ঘটনার শিকার আহত বা নিহত হয়েছে, আবার অনেকে উন্নত শিকার হয়ে গেছে একটা রাত্রির ভিতরে। তো এগুলা সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুন এবং ফায়াকুনের মাধ্যমে আমি সব কিছু করি। তো আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার বড়াইকে বলার জন্য তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমার লাখো লাখো শুকরিয়া, তুমি আমাকে কথা বলার মতন তৌফিক দান করছো, এমনকি চোখে দেখার মতন তৌফিক দান করছো, কানে শোনার মতন তৌফিক দান করছো, হাত দিয়ে ধরার মতন তৌফিক দান করছো এবং বসার মতন তৌফিক দান করছো। এটা তোমার নিয়ামত। অনেক মানুষ আছে এই গতকালকে রাতে তার প্যারালাইসিস হয়ে গেছে, সে বসতেও পারে না, হাত দিয়ে ধরতেও পারে না, চোখ মিলে দেখতেও পারে না, সে মুখে কথাও বলতে পারে না। স্ট্রোকের মাধ্যমে সে হয়তো চোখ তার কালো হয়ে গেছে, অথবা মুখ তার ব্যাকা হয়ে গেছে, অথবা হাত তার লোলা হয়ে গেছে, পা তার অফুস হয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। সেই কারণে বান্দা যে কোনো অবস্থায় থাকুক না কেন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেন, হে আমার বান্দারা, তুমি যে অবস্থায় থাকো তুমি বলো আলহামদুলিল্লাহ। আর যদি আমার নিয়ামত দেখে যদি নিয়ামত না পায়, যদি তুমি না শুকর করো, তাহলে জানিয়ে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক বড় কঠিন, আমার আযাব অনেক শক্ত। একবার একটা নবীর বেলায় একটা নবীর সাথে এক লোক সে চলতেছিল, সে দেখলো যে এই লোকটার একটা ভাঙাচোরা বাড়ি আছে, ভাঙাচোরা বাড়ি, কিন্তু তার পরনে হাঁটু পর্যন্ত কাপড় আছে, তেমন একটা পরিপূর্ণ ঢাকার মতন কাপড় চোপড় নাই। তখন ওই লোকটা বারবার হতাশা করে বলতেছে যে হায় আল্লাহ, তুমি আমাকে একটা ঘর দিলা, তাও ভাঙাচোরা, বৃষ্টি আসলে পানি আসে, ঝড় তুফান আসলে থাকা যায় না, আর তুমি আমাকে এত ভোকা ভোকা এত কষ্ট এবং লাঙ্গাপনের ভিতরে রাখলা যে আমি কাপড় দেয়া দ্বারা পরিপূর্ণভাবে আমি ঢাকতে পারি না। এটাকে সে যখন বারবার বলতেছিল, তখন আল্লাহ তাআলার কাছে এই কথাটা অত্যন্ত গুসা এবং রাগান্বিত লাগছে। রাগান্বিত লাগার পরে আল্লাহ তাআলা এমন এক জোরে একটা বাতাস ছিল, এমন একটা জোরে একটা বাতাস আসছিল, সে যে কুড়ে ঘরটার ভিতরে রাত্রিবেলা রাত্রি যাপন করত, আর যেটুকু বস্ত্র দ্বারা সে তার লজ্জাস্থানের আব্রুকে সে ঢাকতো, মানুষের সামনে যাইতে পারতো, এই কাপড়টুকু এবং ঘরটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মাধ্যমে উড়াই নিয়ে গেছে। তখন সে লজ্জাস্থান ঢাকার জন্য বালুর ভিতরে হাঁটু গাইরে বসে গেছে। সেজন্য আমাদেরকে এই
এইগুলা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে আয়াতটা বলছে এটা সত্য, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামতকে বাড়াই দিব, আর নিয়ামতের না শুকরিয়া করবা, আমি তোমার কাছ থেকে আমার আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামতগুলো আছে এই নিয়ামতকে আমি ছিনাই নেব। এরকম আরেকটা লোক, সে অত্যন্ত হতাশাগ্রস্ত হইল, খুব হতাশাগ্রস্ত, মানে তার এক জোড়া সেন্টেল নাই, খুব হতাশাগ্রস্ত হইল। তো এক সময় সে রাস্তায় বের হয়ে দেখলো যে তার যে সেন্টেল নাই এটা খুব কষ্ট। ওর যায় দেখলো এক লোকের মানে সেন্টেল দূরের কথা, তার দুইটা পাই নাই। তখন তার মাথার ভিতরে এই জ্ঞানটা আল্লাহ তাআলা দিয়ে দিল যে আমি তো সেন্টেলের জন্য কাঁদতেছি, তার তো দুইটা পাই নাই, সে তো হাঁটতেই পারে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্ন রকম ঘটনা এই উম্মতের সামনে পেশ করছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় বারবার অভিযোগ করতেছে যে আব্বাজান, আমরা খুব অসহায় এবং দরিদ্রতার ভিতরে জীবনযাপন করতেছি। ইমাম হাসান হুসাইন তারা না খায় থাকে এবং আমাদের অনেক খাবার দাবারের ভরণ পোষণের কষ্ট হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে মা ফাতেমা, তুমি জায়নামাজের নিচে জায়নামাজের কানিকেটাকে তুমি মানে উপর দিক তুলাক করো। তখন সে দেখলো অনেক হীরা জহরত মানে মুক্তা। তখন বলল তুমি যদি চাও তো আল্লাহ তাআলা তোমাকে হীরা জহরত মানে মুক্তা দিয়ে এই দুনিয়ার জীবন রাজকীয় করে দিতে পারে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যে এই ক্ষুধার কষ্ট, তারপরে ভরণ পোষণ, ইমাম হাসান হুসাইনের যে ক্ষুধার যে কষ্ট তুমি যেগুলো বললা, এটাকে তুমি যদি মেনে নিতে পারো, আখেরাতে তোমার হিসাব কম হবে। যার যত টাকা আছে বেশি, যার যত ধন আসে বেশি, সে যদি বলে যে আমার এটার হিসাব দিতে হবে না, সে সম্পূর্ণ ভুলের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি যারা পরিমাণ বান্দার কাছ থেকে আমি হিসাব নিব। এমন একটা জিনিস নাই যে সে একটা কথা বলছে, এই কথাটা সে ভালো বলুক মন্দ বলুক, সে খারাপ বলুক, আর জিদের বশবর্তী হোক, রাগের বশবর্তী হোক, ক্রোধের বশবর্তী হোক, অথবা মিথ্যা কথায় বলুক, অথবা চুগলখড়ি বলুক, অথবা মুনাফিকিয়াত করে বলুক, তার প্রতিটা কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলছেন তার কথার হিসাব যে পর্যন্ত সে না দিতে পারবে এবং সে তার যে ধন সম্পত্তির হিসাব যদি সঠিকভাবে সে যদি না দিতে পারে, জমিন তাকে হাসরের মাঠের ভিতরে এমনভাবে কামড় দিয়ে ধরবে, একটা চুল পরিমাণ সে এদিক সেদিক করতে পারবে না। সেজন্য আমাদের প্রত্যেকে ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সম্মান থেকে নিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু মিলে A to Z আল্লাহ তাআলা হাসরের মাঠে সেদিনকে একটা ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন। দাঁড়িপাল্লাটার ভিতরে যদি আমার নেকির পাল্লা ভারী হয় তাহলে আমি জান্নাতি, আর যদি নেকির পাল্লা আমার যদি কম হয়ে যায় তখন আমি গুনাহগার হয়ে যাব। তখন সে ওই গুনাহ থেকে বাঁচার জন্য সে নেকির জন্য সন্তানের দিকে ছুটবে, সন্তান বাবা মার দিকে ছুটবে, স্ত্রী পুত্রর দিকে ছুটবে, স্বামী স্ত্রীর দিকে ছুটবে, স্ত্রী স্বামীর দিকে ছুটবে, এভাবে সবার দিকে ছুটাছুটি করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাফিরু, সেদিন সবাই তার আপন জনদেরকে পালায়ন করবে, কেউ পরিচয় দিতে চেষ্টা করবে না। এমনই একটা ভয়ানক এক পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির ভিতরে কেউ কাউকে পরিচয় দিবে না, আর সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু যে মানুষ বলবে তা না, বলছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি। তো সবাই ইয়া নফসি বলতে থাকবে, আমি কিভাবে বাঁচছি, আমি কিভাবে বাঁচি, এর জন্য সে পেরেশান থাকবে। সেজন্য
আমরা যা কিছু কৃতকর্ম করি, যে যেভাবেই করি, হারায় করি, প্রকাশ্যে করি, দিনে করি, রাত্রে করি, চালাকি করে করি, চতুরি করে করি, বুঝা করি, না বুঝা করি, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, প্রত্যেকটা কথার এবং প্রত্যেকটা কদমের হিসেব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এটার বিশ্বাসের নাম হইতেছে ঈমান বিল গায়েব। আর এই বিশ্বাস যদি কারোর ভিতরে না থাকে তাহলে সে ঈমানদার না, সে তাতে আল্লাহ তাআলাতে বিশ্বাসী না। আর যখন একজন মানুষ আল্লাহ তাআলাতে বিশ্বাসী না হবে তখন কি হবে? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন যে যখন হাসরের ময়দানটা কায়েম হবে, আসলে হাসরের ময়দানটা হবে, এটা বর্তমান যে সিরিয়াটা, এইটাই হবে হাসরের ময়দান। আল্লাহ দুনিয়াকে ধ্বংস করার পরে আবার দুনিয়াকে বানাবেন, এখানে হাসরের ময়দানটা এই সিরিয়াতেই, এখানে হাসরের ময়দান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টের যে ব্যক্তিটা আসবে, এই পৃথিবীটা কেমন করে বানানো হবে, সমস্ত জিন এবং ইনসান সেখানে হাজির হবে, সবাই সবাই হাজির হবে। তো হাসরের ময়দানের ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই বলবে কোরআনের আয়াত সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আজ আলাদা হয়ে যাও। এখন পাপিষ্ঠ বলতে কারা? যারা আল্লাহ তাআলাতে বিশ্বাস ছিল না, একত্ববাদ, এক আল্লাহতে যারা বিশ্বাসী ছিল না, তাদেরকে বলা হয়েছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। তাদের কোনো আর বিচার আচার নাই, তাদেরকে ডাইরেক্ট আল্লাহ তাআলা আলাদা করে দিবে, তারা আলাদা হয়ে যাবে। এখন থাকবে শুধু মুসলমান, জিন এবং ইনসান। এখন এদের বিচার শুরু হবে। এখন এই মুসলমানদের ভিতরে যার যার গ্রেড অনুযায়ী সে ইজ্জতের আসনে বসবে, আর যার যার বদ আমলের দ্বারা সে জাহান্নামের ভিতরে বিভিন্ন স্তর আছে, এইগুলা বিভিন্ন স্তরে সে বাস করবে। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তর হইল, সেটা হইল মুনাফিকদের স্তর। এটা অত্যন্ত ভয়াবহ এক জিনিস। ইন্নাদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিচের চক্কায় থাকবে, মানুষের রক্ত মাংস এবং কি পুষ গলিত লাহবা তারা পান করবে। এইভাবে জাহান্নামের যে 7টা স্তর আছে, 7টা স্তরে এক একভাবে মুসলমানরা ওখানে জাহান্নামের ভিতরে থাকবে। আর তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবউনা জিরআন ফাসলুকু। তখন তারা বলবো, হায় আফসোস, আজকে যদি আমাদের এই হিসাব না নেওয়া হইতো কতই না ভালো হইতো। আজকে যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। আজকে যদি না জানতাম আমার এই হিসাব কতই না ভালো হইতো। সে বিভিন্ন রকম আর্তনাদ করতে থাকবে। সেও বলবো যে আমাকে কেন এই আমল নামা বিশিমাল, শিমাল মানে বাম হাত, আমাকে কেন এই বাম হাতে দেয়া হইল। সে খুব আফসোস করতে থাকবে হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, 70 গজের সিলসিলাতিন জারওয়া সাবউনা, যে 70 গজের মোটা লোহার সিগিলে তাকে গলায় আবৃত করে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আর জান্নাতের ভিতরে 8টা স্তর আছে, 8টা স্তরের ভিতরে এক একটা মোমেন এক এক অবস্থার ভিতরে থাকবে। যখন তারা আমলনামা ডান হাতে দিবে, সে খুশিতে বিভিন্ন রকম কথা বলতে থাকবে। সে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, যে আমি জানি আমার আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হইতে হবে এবং
আমাকে প্রত্যেকটা কৃতকর্মের আমার জবাবদিহিতামূলক আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে। আজকে আমি সফল, আজকে আমি সাকসেসফুল, আজকে আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, আজকে আমাকে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে অধিষ্ঠিত করছে। সে এরকম ভাবে ফখর করতে থাকবে, গর্ব করতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন যখন জান্নাতের গেটের ভিতরে সে ঢুকবে, তখন ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা, আপনি প্রবেশ করে এখানে অনন্তকালের জন্য প্রবেশ করেন। 1 বছর, 1000 বছর, 2000 বছর, ট্রিলিয়ন মিলিয়ন বছরের জন্য না, আপনি এখানে প্রবেশ করেন অনন্ত আদি কালের জন্য এখানে আপনি প্রবেশ করেন। আরো বলতে থাকবে, নাহনু আউলাকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, তুমি দেখো নাই, তুমি বুঝো নাই, জানো নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এখানে তার তোমার যা মনে চায় তুমি এখানে ভক্ষণ করো। ওমা তাদাউন, যা তুমি দাবি করবা তোমার দাবিকে এখানে পূরণ করা হবে। আর যারা পুরুষ হয়, পুরুষদের জন্য বলা হয়েছে হুরুন আইন কামসালি লুলুল মাকনুন, যে তাদের কাছে মণি মুক্তার মতন হুরুন আইন তাদেরকে দেওয়া হবে, তাদের চেহারা আয়না সুরতের মতন থাকবে। আর স্ত্রীদের জন্য রাখা হবে গিলমান, মানে ছোট নাবালিকের মতন অল্প বয়সী শিশুরা, এক একটা গেলমান, এক একটা এই মহিলার জন্য, তারা খেদমত গাড়ির জন্য এত সুন্দর সুন্দর বালক তাদের জন্য, তাদের খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সেজন্য দুনিয়ার জীবন এটা হইতেছে আমাদের আসল জীবন। এই দুনিয়ার জীবন হইতেছে আমাদের ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবন হইতেছে আমাদের আসল জীবন। আমরা সেখানে অনন্তকাল সেখানে থাকব, যেখানে শুরু হবে আর কোনো শেষ হবে না। ওই অনন্তকালের জীবনের জন্য আমাকে এখান থেকে আমার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা কৃতকর্ম আমাকে এখান থেকেই তৈরি করে নিতে হবে। কে আমাকে ভালো বললো, কে আমাকে মন্দ বললো, কে আমাকে পিসাব বললো, কে আমাকে হাজি সাহেব বললো, কে আমাকে বন্ড বললো, এইগুলা বলার দ্বারা কোনো আসেও না, যায়ও না। কিন্তু আল্লাহ তাআলার ভালাই হইতেছে আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ভালো বলে, তাহলে আমি প্রকৃতপক্ষেই ভালো এবং প্রকৃতপক্ষে আমি সাকসেসফুল। আর আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষ একটা মানুষকে ভালো বললো, কিন্তু আল্লাহ তাআলার নজরের ভিতরে সে নিকৃষ্ট লোক, বলছে আল্লাহ তাআলার কাছে একটা 5% পরিমাণ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ভ্যালু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় মুনাওয়ারা বসে আছেন মসজিদে নববীতে, তখন একবার একটা সাহাবী রাস্তায় মসজিদের সামনে দিয়ে যাইতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, হে আমার সাহাবীরা, সামনে যে লোকটা গেল, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো এত পরহেজগার, এত মুত্তাকি, কিন্তু এই লোকের তো সমাজে কোনো দাম নাই, সমাজে তাকে 5 পয়সা মূল্যায়ন করে না, সমাজ তাকে 10টা পয়সা দিয়ে মূল্যায়ন করে না। সে যদি কোথাও বিয়ের কয় বাং পাঠা, তার কাছে কেউ মেয়েও বিয়ে দিবে না। আর সে যদি কোথাও একটা কথা বলে, তার কথাও কেউ রাখবে না। কিছুক্ষণ পর আর একটা লোক গেল, তখন বললো, এই লোক সম্পর্কে কি ধারণা? বলছে, উনি সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি, এবং সে যদি কোথাও বিয়ের পয়গাম পাঠায়, তাকে ওয়েলকাম জানানো হবে, তাকে সাদর সম্ভাষণ করা হবে, সাদর সম্ভাষণ জানানো হবে, এবং আহলান সাহলান বলা হবে, এবং তার প্রত্যেকটা কথাকে মানুষ রাখবে। বলছে, আগের ব্যক্তির মতন
যার কথা কোনো মূল্য নাই, কোনো দাম নাই, যার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, যার কোনো প্রস্তাবকে মানবে না, বলছে যে ওই আগের ব্যক্তির মতন যদি এই আগের যে ব্যক্তিটা ওই রকম ব্যক্তির মতন ওই পরের ব্যক্তিটা যেরকম যার দাম সম্মান ইজ্জত সম্মান আছে, এরকম যদি পুরা দুনিয়া ভরে জায়গা ওই সম্মানওয়ালা ব্যক্তিদের মতন যার কথা দাম আছে মানুষই আছে, আল্লাহ তাআলা বলে সমস্ত দুনিয়ার মতন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ভরে জায়গা, তা ওই আগের ব্যক্তি যার কোনো দাম নাই, সমাজে কেউ তাকে চিনে না, আনপট অশিক্ষিত মূর্খ, সে শুধু সাধারণ একটা মানুষ, বলছে তার ধারে কাছেও সে যাইতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ওই দুর্বল অসহায় লোকটা এত আল্লাহ তাআলার কাছে দামি। সেজন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, হিরো জহরত, মাল দৌলত, ক্ষমতা, এগুলা কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দাম হইতেছে ইমানের দাম। তার ইমানটা কতটুকু মজবুত, সে আল্লাহর উপর কতটুকু বিশ্বাস ছিল, আখেরাতের উপরে তার কতটুকু বিশ্বাস ছিল, এবং সে কতটুকু সৎ ছিল, কতটুকু সে ন্যায়পরায়ণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইগুলা দাম। আল্লাহ তাআলার কাছে আল্লাহ যদি চায় প্রত্যেক বান্দার ঘর এবং সিঁড়ি সোনা রূপা দিয়ে গিলাস দিয়ে ভরে দিতে পারেন সবার, এটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াইমিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরি মালুম। আমার পাশে প্রত্যেক জিনিসের খাজানার ভান্ডার রয়ে গেছে, খাজানার ভান্ডার রয়ে গেছে। দুনিয়াতে আজকে আমরা সোনা দেখতেছি, এটা একটা মডেল, এটা একটা নমুনা, সামান্য একটা স্বর্ণের খনি, এর একটা মডেলের নমুনা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে কি, আমার কাছে খাজানার ভান্ডার রয়ে গেছে, যেটা কেউ পরিমাপ করতে পারবে না, যেটার কোনো সীমারেখা নাই, যেটা কোনো শেষ নাই। দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান মিলেও যদি সব নিতে থাকে, তারপরেও এটার কোনো শেষ হবে না, এটার কোনো সমাপ্তি ঘটবে না। আল্লাহ তাআলার কাছে এরকম খাজানা আছে। আল্লাহ তাআলা নিজেই বলছে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার কাছে খাজানার ভান্ডার আছে। প্রত্যেকটা জিনিস, খালি স্বর্ণের না, প্রত্যেকটা জিনিসের খাজানার ভান্ডার রয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার জীবন আমরা যাই কিছু করি না কেন, কিন্তু আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের টার্গেট আখিরাত। দুনিয়াতে হাসে গেলেও মানুষের জীবন যাবে, রিল্যাক্স করলেও দুনিয়াতে জীবন যাবে, খাইলেও জীবন যাবে, না খাইলেও জীবন যাবে। যে নির্যাতিত হইতেছে তারও জীবন যাইতেছে, নির্যাতন করতেছে তারও জীবন যাইতেছে, যে সম্মানের অধিষ্ঠিত আছে তারও জীবন যাইতেছে, যে সম্মান থেকে একবারে বেজ্জতির চরম সেখানে আছে তারও জীবন যাইতেছে, যে সুস্থতা আছে তারও জীবন যাইতেছে, যে অসুস্থতা আছে তারও জীবন যাইতেছে। জীবন কারো জন্য থামে থাকে না, কিন্তু নির্দিষ্ট সময়ের পর আমাকে চলে যেতে হবে। আল ইন্তেকাল মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য এক জগতে, কবরের জগতে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে ট্রান্সফার করে পুস্টিং করে আমাকে হাসরের মাঠে নেওয়া হবে। হাসরের মাঠ থেকে আমার আমল নামার মাপজুব করার পরে হয় জান্নাত হয় জাহান্নাম, আমাকে পুস্টিং দেওয়া হবে। কিন্তু মানুষের কোনো মৃত্যু নাই, রুহের কোনো মৃত্যু নাই। কেউ যে বলে মানুষ মারা গেছে, আসলে রূহ কখনো মৃত্যু বরণ করে না, তাকে অল্প সময়ের জন্য তাকে লেস করা হয়। ওই লেসটাকে বলা হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ বরণ করে, অল্প সময়ের জন্য তাকে এই লেস করা হয়। সে যেখানে মরুক, বিমানে মরুক, সাগরে মরুক, সমুদ্রে মরুক, আগুনে মরুক, পুইরা মরুক, তার রূহকে আবার একটু পরেই তাকে ওখানে আবার তাকে পুনরায় তাকে এই ইল্লিন বা সিজ্জিনে রাখা হইতেছে, লেস করা হয় কিছুক্ষণের জন্য। তো এটা একটা জটিল বিষয়, আমরা ওই দিকে আমরা ধাবিত না হই,
আমাদের উদ্দেশ্য হইতেছে কি আখেরাত। আমাদের আসল উদ্দেশ্য আমাদের দুনিয়াতে হাইসে হোক, কান্দে হোক, কষ্ট করে হোক, দুঃখ দুর্দশা যেভাবে হোক না কেন, আমাদের জীবন যেভাবে যাক, কিন্তু আমাদের মৃত্যুর পর জীবন যেটা আসতেছে আবাদুল আবাদ জিন্দেগি, যে জীবন শুরু হবে শেষ হবে না, ওইটাই হইতেছে আসল জীবন। আমরা সেই জন্য আসল জীবনের জন্য প্রিপারেশন নিতে থাকি। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, জামালপুর সদর থানা, নান্দিনা বাড়ি, নান্দিনা বাজার, পুরাতন পাড়ার অধিবাসী আমি। স্লিপ অফ টাং। কাইন্ডলি কোনো কথার ভিত্তিতে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং কি সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান যারা আছেন তারা আমার কথাগুলোকে শেয়ার করে দিবেন। কারো হয়তো ভালো লাগতে পারে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। বাংলাদেশে আমরা সব সময়, যে কোনো সময়, যে কোনো সরকারি থাক না কেন, আমরা বাংলাদেশের সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইল।